প্রথমত বলি, এখানে খুশি হওয়ার মতন এই যে খুশি শব্দটা আমি ঠিক একটু এটার সঙ্গে একটু এই শব্দবন্ধটাই আমি ঠিক মেনে নিতে পারছি না আর কি। ব্যাপারটা হুম হচ্ছে হুম আমার নিজের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি, ঠিক আছে, সেটাকে নিয়ে আমার রাস্তায় আসা, হ্যাঁ, সেটাকে হারিয়ে আমাকে রাস্তায় আসা কোর্টের অর্ডারে, আবার আমাকে সেটা নিয়ে বৈঠক এবং সেটা কি করে ফিরবে সেটা নিয়ে আলোচনা, এইগুলোর মধ্যে কোনো খুশি ভাব থাকতে পারে এটা আমার জানা নেই। ঠিক আছে, এটা আপনারা বলতে পারেন কিন্তু আমার জানা নেই। দ্বিতীয়ত, ওনারা যে প্রস্তাবনাগুলো রেখেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের লাইভলিহুড যেটা আছে সেটা হচ্ছে চালানোর জন্য ওনারা সাময়িক একটা কম্পেনসেশনের কথা ভেবেছেন। হ্যাঁ, এবং ওনারা সেটা অ্যানাউন্সমেন্টও করেছেন। হ্যাঁ, সেটা আপনারা শুনেছেন। ঠিক আছে, হুম। তো আমাদের তরফ থেকে আমরা হয়তো এই কম্পিটিশনের সঙ্গে এগ্রি নাও করতে পারি, কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতি আমাদের কিন্তু এটা বাধ্য করছে। তার কারণ হচ্ছে কি, আমরা প্রত্যেকে এখন ম্যারেড, প্রত্যেকের ছোট ছোট বাচ্চা আছে এবং বয়স্ক বাবা মা আছে, মেডিসিন আছে, হ্যাঁ, তো ফ্যামিলি সার্ভাইভ করানো আছে। তো সেই জন্য আমাদেরকে এটার সঙ্গে আমাদেরকে আমাদেরকে এ করতেই হবে। মানে সেক্ষেত্রে কিন্তু সাময়িক আমরা স্বস্তি, সাময়িক স্বস্তি কি হলো? না, সাময়িক স্বস্তি নয়, আমি বলছি এটার সঙ্গে আমাদের যদি এগ্রি করতে হয়, ওনাদেরকে আমাদের গ্রুপ সির তরফ থেকে বলা হয়েছে এই অ্যামাউন্টের ফিগারটা ওনাদেরকে 30,000 পর্যন্ত নিয়ে যেতে হবে, এই যেটা লাইভলিহুডের ব্যাপারটা আছে। আর হুম হুম। প্রধান যে আমাদের দাবি সেটা হচ্ছে, আমাদের যে দুটো ক্যাটাগরিতে সুপ্রিম কোর্ট থেকে ভাগ করেছে, একটা টেন্টেড, একটা নট স্পেসিফাইড টেন্টেড, এই লিস্টটা ওনাদেরকে কিন্তু এসএসসির অফিস থেকে আমাদেরকে সার্টিফাইড করে দিতে হবে। তার কারণ আমরা 60 বছরের চাকরি করব বলে দীর্ঘদিন পড়াশোনা করে পরীক্ষার সবকটা ধাপ পেরিয়ে কিন্তু আমরা কিন্তু এসেছিলাম, এবং সেটা 60 বছর পর্যন্ত সম্মানের সহিত চাকরি করব বলে, এই আহ, এই অন্যান্য বিষয়গুলোর জন্য কিন্তু নয়। তাই যাতে আমরা সম্মানের সহিত সেই চাকরিটা করতে পারি, তার জন্য কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে আসতে হবে। এবং এই আইনি প্রক্রিয়া জিততে গেলে কিন্তু সমস্ত তথ্য এভিডেন্স গুলোকে তুলে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে যোগ্য এবং নট টেন্টেড যে লিস্ট আছে, নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড যে লিস্ট আছে, সেই লিস্টটা আমাদের সার্টিফাই করে বার করতে হবে। আচ্ছা, তো চাকরির কোনো ভবিষ্যতের কথা বলেছে? মানে কি হতে চলেছে আপনাদের এই চাকরি, যে আদৌ কি কোনো রকম কিছু সুরাহা হবে কিনা, নাকি এই ভাতা দিয়েই চালিয়ে দেওয়া হবে? কিছু কিছু কি বলেছেন? আচ্ছা, দেখুন, প্রথমত কথা, আমরা তো ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে পরিকল্পনা করতে পারি না, মানে আমাদেরকে কিছু কি বাস্তব। আশ্বাস দিয়েছেন আপনাদের আজ বৈঠকে? কিছু কি উঠে এসেছে? না, এরকম কোনো কথাবার্তা নিয়ে আমরা কথাবার্তা এগোতেও চাইনি। তার কারণ আমাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি, সেটা যদি সঠিক তথ্য প্রমাণ তুলে ধরা হয়, তাহলে সেই চাকরি হয়তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসবে। তো আমরা সেই বিষয়ে ফোকাস করেছিলাম। আর বর্তমানে আমরা যেহেতু আমাদের প্রস্তাবনাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারা সেইগুলো বলেছেন পরবর্তী সময় জানানো হবে। যতদিন না আচ্ছা। জানাচ্ছেন ততদিন আমরা কিন্তু অনশনটা তুলছি না, এবং অবস্থানটাও একই সঙ্গে প্যারালালি চলবে। এবং আর একটা বিষয় বলে রাখি, আমরা নির্জলা যে অনশনটা করছিলাম, সেই হুম। অনশনটা তুলে আমরা একটু জল খাওয়ার সঙ্গে সঙ্গে অনশনটা চালিয়ে যাবো। মানে আপনারা এখন মধ্যশিক্ষা পর্ষদে যেমন অনশন চালিয়ে যাচ্ছিলেন, সেই অনশনই চালিয়ে যাবেন? তো জলটা সেই আপনারা খাচ্ছেন? জলটা খাবো, হ্যাঁ। আচ্ছা। হুম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।